অথবা সহসম্পর্ক সহগ নির্ণয় করার জন্য আমাদের এরকম কিছু তথ্য প্রশ্নে উল্লেখ দেওয়া থাকবে, সেগুলোকে বড় অক্ষরের এক্স অথবা বড় অক্ষরের ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এরকম আমাদের কিছু তথ্য দেওয়া থাকবে অথবা সারণী বা উপাত্ত দেওয়া থাকবে। আচ্ছা, এখান থেকে আমাদের সর্বপ্রথমে এক্স বার এবং ওয়াই বার বের করতে হবে। এখন গড় কিভাবে বের করতে হয় ইতিমধ্যে আপনারা জানেন। সবগুলোর যোগফল যোগ করে সবগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে গড় বের হবে। এখানে পার্ট বাই পার্ট আলাদা করে গড় বের করতে হবে। আমাদের এক্স এর আগে গড় বের করব, এক্স এর গড় বের করব, তারপরে ওয়াই এর গড় বের করব, অর্থাৎ এক্স বার বের করব এবং ওয়াই বার বের করব। আচ্ছা, এক্স বার বের করব, তাহলে এক্স এর যে সবগুলো মান এগুলোকে যোগ করব, যোগ করে এই যে 9, আমাদের এটা গড় না, সরি, এটা হবে উপাত্তের সংখ্যা, এটা গড় হয়ে যাবে। আচ্ছা, উপাত্তের সংখ্যা, আমাদের উপাত্তের সংখ্যা এখানে 9টা আছে, 9টা সংখ্যা আছে, তাহলে উপাত্তের সংখ্যা হলো 9। এখন আমরা এই এক্স বার এবং ওয়াই বার অর্থাৎ এক্স এর গড় এবং ওয়াই এর গড় নির্ণয় করব। তাহলে গড় এক্স এর গড় আমরা বের করব, এই এক্স এর উপাত্তগুলো যোগ করব এবং একে 9 দ্বারা ভাগ করব, আবার ওয়াই এর সবগুলোকে যোগ করব এবং একে 9 দ্বারা ভাগ করব। তাহলে এক্স বার, আমরা যদি এক্স এর গড়কে এক্স বার হিসেবে ধরি এবং ওয়াই এর গড়কে ওয়াই বার হিসেবে ধরি, তাহলে আমরা এক্স বার এবং ওয়াই বারের মান পেয়ে গেলাম। এক্স বারের মান 5, ওয়াই বারের মান 12। আচ্ছা, এখন আমাদের একটা সারণী তৈরি করতে হবে। এই সারণী থেকে আমাদের এক্স এবং ওয়াই এর মান আছে। এখন আমরা বের করব এই এক্স সিগমা, এই ওয়াই সিগমা এবং এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই। আচ্ছা, এটাকে ভেবে বের করব। যেহেতু আমরা এক্স সিগমার মান বের করব, সেহেতু আমরা এক্স মাইনাস এক্স বার দিব, অর্থাৎ এই 5 মাইনাস এক্স, 5 মাইনাস এক্স। হ্যাঁ, তাহলে এই এক্স এর সাথে এই 5 বিয়োগ হয়ে যাবে। এক্স বারের অর্থাৎ এক্স এর থেকে যে গড়টা পেলাম সেই গড়ের সাথে এক্স এর প্রথম মান বিয়োগ হবে, তাহলে আমরা এই এক্স এর মান পাবো, অর্থাৎ ছোট ছোট এক্স এর মানগুলো পাবো। এইভাবে বিয়োগ করে নিয়ে মান বসায় নেবেন। আচ্ছা, তারপরে ছোট ওয়াই, যেটা ওয়াই সিগমা বলি আমরা পরিসংখ্যানের ভাষায়, ওয়াই সিগমার মান একই। এই ওয়াই থেকে এই ওয়াই এর অর্থাৎ ওয়াই সিগমার থেকে যে গড়টা পেলাম সেটা মাইনাস হবে, অর্থাৎ 15 থেকে 12 মাইনাস হবে। মাইনাস হয়ে এখান থেকে আমরা ওয়াই এর মানগুলো বের করে নেব, ছোট ওয়াই এর মান বের করে নেব। তারপর আমরা বের করব এক্স স্কোয়ার, অর্থাৎ এখান থেকে যে এক্সটা বের করে নিলাম, এক্স এর মান, এগুলোর স্কোয়ার করব, এই এক্স এর স্কোয়ার করব, এক্স স্কোয়ারের মান আমরা বের করে নেব। তারপরে কি এখান থেকে যে ওয়াই পেলাম সেই ওয়াই এর বর্গ করে নিব, ওয়াই এর বর্গের মান বের করে নিব। আচ্ছা, তারপর আমরা এক্স এবং ওয়াই এর গুণ করে দিব, অর্থাৎ শুধু এক্স এবং শুধু ওয়াই, 3 ইন্টু 4, হ্যাঁ, 3 ইন্টু 4, 2 ইন্টু 2, এই যে এক্স এবং ওয়াই এগুলোকে গুণ করে এইগুলোর মান বের করে নিব। সবগুলো মান বের করার পর আমাদের এই এক্স ওয়াই এর সামেশনটা বের করব, অর্থাৎ টোটালটার যোগফল। এখান থেকে যে মানগুলো আসলো এই মানগুলো আসলো এই টোটালটার যোগফল। তারপরে ওয়াই স্কোয়ারের সামেশন বের করব, এক্স স্কোয়ারের সামেশন বের করব, ওয়াই এর সামেশন বের করব এবং এক্স এর সামেশন বের করব। এখানে দেখা যাচ্ছে এক্স এর সামেশন 0, ওয়াই এর সামেশন 0, এক্স স্কোয়ারের সামেশন 60, ওয়াই স্কোয়ারের সামেশন 60 এবং এক্স ওয়াই এর সামেশন 57। সহসম্পর্ক বা সহসম্বন্ধ সহগের যে সূত্র, এটা হলো সেই সূত্র। আমরা যদি সহসম্পর্ক সহগকে আর সিগমা দ্বারা প্রকাশ করি,
তাহলে সহসম্বন্ধ সহগ সমান সামেশন এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার সামেশন এক্স স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার। তাহলে আমরা সবগুলোর মান আগেই বের করে নিছি, এখন শুধু মানটা বসাই দিলেই আমাদের অঙ্ক করলেই হয়ে যাবে। এখানে সামেশন এক্স স্কোয়ার সামেশন এক্স ওয়াই এর মান হলো 57, তারপরে সামেশন এক্স স্কোয়ারের মান 60 এবং সামেশন ওয়াই স্কোয়ারের মান 60 আর সামেশন এক্স ওয়াই এর মান 57। তাহলে 57কে যদি এখানে রাখেন, এই দুইটাকে যদি গুণ করে দেন অথবা রুট করে দেন, এখানে একবারে টোটালটাই বের করা হয়েছে, অর্থাৎ এই রুট ওভারকে এখান থেকে একবারে বের করে উত্তর এখানে বসানো হয়েছে 57 রেখে, তারপর ভাগ করে দিলেই সহসম্পর্ক সহগের উত্তর বের হয়ে যাবে। এখন দেখেন এখানে প্রশ্নের মধ্যে একটা জিনিস উল্লেখ থাকে যে এই তোমার এই উত্তরের বিষয়ে বা উত্তর সম্পর্কে মন্তব্য লেখো। প্রশ্নে এমন একটা জিনিস উল্লেখ থাকে, এই সহসম্পর্ক সহগের প্রত্যেকটা পরীক্ষাতে, বিগত সালের যে পরীক্ষাতে সবগুলোতে ছিল যে এগুলো থেকে সহসম্পর্ক সহগ নির্ণয় করো এবং তোমার উত্তরের উপর মন্তব্য করো। উত্তরের উপর কি মন্তব্য করবেন? এখন দেখেন, উত্তরের উপর আপনারা দুইটা মন্তব্য করতে পারেন, যে কোনো একটা করতেও পারেন অথবা দুইটা করলেও পারেন। দেখেন, যদি উত্তরের আগে কখনো মাইনাস হয়, এখানে উত্তরের আগে মাইনাস হয়, যেহেতু অনেকগুলো আমি বিশেষ করে দেখছি যেখানে অনেক ক্ষেত্রে উত্তরের আগে মাইনাস হয়, এখানে মাইনাস হয় নাই উত্তরের আগে, অর্থাৎ উত্তরের আগে কোনো মাইনাস চিহ্ন নাই, এখানে প্লাস। তাহলে মাইনাস যদি কোনো চিহ্ন না থাকে আমরা জানি যে এটা যোগ থাকে। তাহলে আপনারা এই মন্তব্যটা করতে পারেন। এখানে বইয়ের মধ্যে অনেক মন্তব্য দেওয়া আছে শর্টকাটে, সেগুলো আপনারা করতে পারেন। যে সম্পর্ক এক্স এবং ওয়াই চলক দুইটির মধ্যে একটি ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, কারণ যেহেতু প্লাস আছে